পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত। ওই আক্রমণের পর থেকে ভারত পাকিস্তান দুপক্ষের মধ্যে চলছিল উত্তপ্ত বাক্য বিনিময়। যে কোনো সময় ভারত হামলা চালাতে পারে বলে সোমবারও সতর্ক করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এর ঠিক একদিন পর মঙ্গলবার গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, কোটলি, মুরিদকে বাগ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পর পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে বলেও দাবি করা হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হামলায় হতাহতের কথা স্বীকার করেছেন। পাকিস্তান সেনাবাহিনী হামলা বদলা নিতে শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। ভারতকে বিশ্বাসঘাতক বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে 5টি জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এমন আগ্রাসনমূলক পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের দাবি, পাকিস্তানের জঙ্গি আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনালাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। দুপক্ষের যুদ্ধ শিগগিরই বন্ধ হবে বলে আশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।